যেদিন থেকে বাংলাদেশ হয়েছে তখন থেকে আনরেস্ট চলছে। বাংলাদেশে তো আগের যে সেনাপ্রধান এদেরকে হত্যা করা হয়েছে, কু হয়েছে, মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। যখন দেখুন ক্রিয়া হবে তার প্রতিক্রিয়া হবে, যদি হিংসাত্মক ঘটনা হয় তার প্রতিক্রিয়া একদিন হবে। পাকিস্তানের ঠিক তাই হয়েছে। আর এটা পাকিস্তান বাংলাদেশ নয়, এটা ইসলামিক কান্ট্রি বলে এটা হচ্ছে। মূলত দুটোই মৌলবাদী দেশ। আর তার জন্য যেখানে আমরা ইতিহাস থেকে দেখে আসছি, মুঘল আমল থেকে পাঠান আমল থেকে মুসলিমদের যে ইতিহাস সেটাই দৌড়াচ্ছে। আজ গণতন্ত্রের নামে হচ্ছে, গণতন্ত্র আছে কোথায়? প্রধানমন্ত্রী হওয়ার কথা ইমরানের, হয়ে গেল অন্য কেউ, তো তার প্রতিক্রিয়া হবে না? যে গতি প্রকৃতি এগোচ্ছে বাংলাদেশের যে রাজনীতির, তাতে এই ইসলামিক মানে কি বলে আওয়ামী লীগকে ধ্বংস করা হবে, ব্যান করা হবে, দিয়ে একটা ফ্রন্ট তৈরি করে এই যারা উৎপাত করেছে তারা এবং জামাতের লোকেরা মিলে ওখানে সরকার গঠন করবে। এর সুযোগে যারা বিশ্বে দাদাগিরি করে তারা হাত লাগাবার সুযোগ পাবে। নেপালেরও ঠিক তাই হয়েছে। ওখানকার যে রাজতন্ত্র ছিল, হিন্দু রাষ্ট্র ছিল, চীনের মদতে কমিউনিস্টরা ওখানে মারকাট করে পুরো রাজ পরিবারকে শেষ করে জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। আর সেটাও স্থায়ী হয়নি। প্রতি 2-3 বছরে, 1 বছরে ওখানে প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে। নেপালের মতো গরিব দেশ, যেখানে উন্নতির জন্য লড়াই করা উচিত, সেখানে নিজের রাজনীতির জন্য লড়াই করতে করতে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আজ লক্ষ লক্ষ মানুষ নেমেছে রাজতন্ত্র বা হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার জন্য। তার মানে যেটা করা হচ্ছে সেটা মানুষ খুশি নয়। আর নেপালের মতো গরিব দেশ, যাদের সম্পদ নাই, যাদের কাছে অনেক সমস্যা, সেই দেশে এরকমের আনরেস্ট তৈরি করাটা খুব সহজ। বিশ্বের অনেক দেশে হয়েছে এবং দেশগুলো টুকরো হয়ে গেছে। বিশ্ব রাজনীতি এরকম চলতেই থাকে। আর ভারত যে গতিতে উন্নতি করছে তাকে ডিস্টার্ব করার সোজাসুজি কারো সাহস নাই। চেষ্টা করেছে পাকিস্তান, তাকে যেভাবে জবাব দিয়েছি আমরা, আধুনিক ভারত কি আছে তার টের পেয়েছে, নমুনা দেখেছে। আর করার হয়তো সাহস পাবে না, যদি করে তার যোগ্য শিক্ষা পাবে। তো সেই জন্য ঝিকে মেরে বউকে শেখানোর মতো আমাদের আশেপাশের যে দেশগুলো আছে সেখানে অশান্তি তৈরি করে ভারতকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে। তো আমার মনে হয় আমাদের দেশের যে বর্তমান বিদেশ নীতি বা মোদীজির নেতৃত্ব সফলভাবে আমরা সারা দুনিয়াতে এটাকে প্রয়োগ করেছি। তো সাময়িক এই ধরনের সমস্যা হলেও একসময় বাংলাদেশে হয়েছিল, পাকিস্তানে, তো ভারত তখন হস্তক্ষেপ করেছিল, ইন্দিরা গান্ধী করেছেন। কারণ আমাদের ঘাড়ে চলে এসেছিল ব্যাপারটা, লক্ষ লক্ষ লোক এখানে চলে আসলো। তো ভারতের শক্তি আছে, যদি আমরা প্রভাবিত হই তাকে সমাধান করার শক্তি আমাদের আছে।